মায়া নবী একদিন ঈদের নামাজ পড়িয়া নবী আমার বাড়ির দিকে রওনা দিলেন। বাজান রে, নবী আমার যখন ঈদের নামাজ পড়িয়া বাড়ির দিকে হাঁটতে হাঁটতে রওনা করেছেন, দূর থেকে নবী আবার তাকায় দেখতেছেন বিশাল এক মাঠ দেখা যায়। এই মাঠের মধ্যে অনেক বালকেরা খেলা করতেছে, অনেক বালকেরা খেলা করতেছে। নবী আবার দূর থেকে নজর করে তাকায় দেখলেন একটা বালক বসে বসে মাঠের এক কর্নারে বসে কান্না করতেছে হাও মাও করে। মায়া নবী আবার দেখলে সন্তানটা কান্না করতেছে এবং মায়া নবী আমার ওই সন্তানটার কান্না দেখিয়া নবী আমার আগায়া গেলে, নবী আমার সন্তানটার কান্না দেখিয়া আগায়া গেলে। আগায়া যাওয়ার পরে নবী আমার জিজ্ঞাসা করলেন, নবী জি নিজের পরিচয় গোপন রাখলেন। এ বাজান, নবী আমার ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন, ও সন্তান তুমি এখানে বসে বসে, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, তুমি এইখানে বসে বসে কেন কান্না করতেছো? সন্তান কোনো কথা বলে না। ওই সন্তান আরো হাউ মাউ করে কান্না করে দিল। নবী আমার আবার জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি এখানে বসে বসে তুমি কেন কান্না করতেছ? সন্তান এইবার বলতেছে, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন আর তুমি কেন এখানে বসে বসে কান্না করতেছ, আমার শরীরে কেন নতুন পোশাক নাই, কেন নতুন জামা নাই? এই কথা যখন ওই এতিম বালকটা এইবার নবীজিকে বলতেছেন, আমি নতুন জামা পাবো কোথায়? আমার শরীরে নতুন জামা নাই, কারণ আমার শরীরে এই কারণে নতুন জামা নাই। এই দুনিয়ার মধ্যে আমাকে নতুন জামা কিনে দেওয়ার মতো এই দুনিয়ার মধ্যে আমার বাবা বেঁচে নাই, এই দুনিয়ার মধ্যে আমার মাও বেঁচে নাই। কে আমাকে আজকে আদর করে ঈদের দিন সকালবেলা আমাকে গোসল করায়া দিবে? কে মাথা আশ্রয়া দিবে? কে আমাকে মাথা আশ্রয়া দিবে? কে আমাকে তেল দিয়ে দিবে? আজকে আনন্দের দিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। সন্তানটা যখন এই কথা বলে দিল, মায়ার নবী আমার, নবী তো আমার এতিম ছিলেন। মায়ার নবী আমার যখন মায়ের গর্ভের মধ্যে, বাজান রে, নবীজির বাবা আব্দুল্লাহ মদিনা থেকে খেজুর